যেখানে জন্ম, শৈশব, পরিবার, স্কুল, চাকরি সব ছিল, তবু সেখানে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হলো। বলা হলো, তুমি বাংলাদেশি, চলে যাও। এমনই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়েছে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যের শত শত মুসলিম নাগরিক। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক মানবিক বিপর্যয়ের চিত্র, যেখানে ভারতের মুসলিমদের জোর করে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২৭ মে ভোর রাতে ভারতের বিএসএফ ১৩ জন মুসলিমকে নিয়ে আসে বাংলাদেশি সীমান্তে। তাদের নির্দেশ দেওয়া হয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে। কিন্তু বাংলাদেশের বিজিবি ও স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেয় তারা বাংলাদেশি নয়, এরা ভারতীয় নাগরিক। ফলে এই ১৩ জন মানুষ জল কাদা মাখা সীমান্তের মাঝখানে ১২ ঘন্টা অনাহারে নির্জনে আতঙ্কে কাটায়। তাদের ফেরার চেষ্টা ঠেকাতে রাবার বুলেটে ছুড়ে দেয় বিএসএফ। এদের মধ্যে অনেকের নাম ছিল ভারতের নাগরিকত্বের তালিকায়, এমনকি কারো বাবা আসাম পুলিশের চাকরিতে ছিলেন। সরকারি কাগজেও তারা ভারতীয়, তবুও শুধু ধর্ম ও ভাষার ভিত্তিতে তাদের বাংলাদেশি বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, অথচ এদের বিরুদ্ধে নেই কোনো মামলাও। আল জাজিরা জানায়, এমন নির্বাসনের ঘটনা শুধু আসামেই নয়, ঘটছে গুজরাট ও মহারাষ্ট্রেও। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে এসব সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কিছুই জানানো হয়নি। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, ভারত সরকার ১৯৫০ সালের বিদেশি অনুপ্রবেশ আইন দেখিয়ে এই অভিযান চালাচ্ছে, আর এটি শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য। বহু বছর ধরে ভারতে বসবাসকারী নাগরিকদের এভাবে তাড়িয়ে দেওয়া সংবিধান ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই অভিযান আরও জোরদার হবে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই অভিযান শুধু মুসলিমদের টার্গেট করছে, হিন্দুদের তাড়ানো হচ্ছে না, কারণ তাদের ধর্মীয় নিপীড়িত বলে ছাড় দেওয়া হচ্ছে। একজন মুসলিম নারী কাঁদতে কাঁদতে আল জাজিরাকে বলেন, এই দেশে জন্ম নিয়েছি, আমার বাবা মা ও দাদাও এখানেই জন্মেছে, তবুও আমাকে বাংলাদেশি বানিয়ে সীমান্তে ফেলে দেওয়া হলো। এই দেশ আমার, কিন্তু আমি নই এই দেশের। এটাই এখন আসামের অনেক মুসলিমের হৃদয়ের কথা।